একবার এক চাকরির ইন্টারভিউয়ে প্রার্থীদেরকে একটি অদ্ভুত প্রশ্ন করা হয়, যা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। প্রশ্নটি ছিল এরকম: মনে করুন প্রচণ্ড ঝড়ের রাতে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল, এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যে মারাত্মক অসুস্থ ছিল। আপনার গাড়িটি ছোট এবং সেখানে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এই অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং ৩ জনের মধ্যে কার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় ২০০ জন প্রার্থীকেই এই একই প্রশ্ন করা হয়েছিল, এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটি হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফল হতে চায়, কিন্তু সেই সফলতা পায় যে ব্যতিক্রমী। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা আমাদের কোনো কাজে আসে না। তারপরও আমরা কেন পড়ালেখা করি? এই প্রশ্নের খুব সুন্দর একটা জবাব শুনেছিলাম একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে। গণিত বইয়ের অনুশীলনী থেকে সমাধান করা অঙ্ক আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে খুব বেশি কাজে লাগে না, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করি সেটা আমাদের কল্পনা শক্তিকে শানিত করে, আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে। তাই পরীক্ষার খাতায় উত্তর মেলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করা অনেক বেশি দরকারি। পড়ালেখা হলো খাদ্য গ্রহণের মতো। একজন সাধারণ মানুষ দিনে ১ থেকে ১.৫ কেজি খাবার খায়, বছরে যা প্রায় আধা টনের কাছাকাছি। এর অধিকাংশই বর্জ্য হিসেবে শরীর থেকে বের হয়ে গেল, নির্যাসটুকুই শরীরে পুষ্টি যোগায়। একইভাবে জীবনে পড়া অসংখ্য বই, টপিক ও সাবজেক্ট থেকে ছেঁকে নেওয়া নির্যাসটুকুই হচ্ছে জ্ঞান। শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি, আর মনকে বাঁচিয়ে রাখে পড়াশোনার মাধ্যমে অর্জিত ওই জ্ঞান। তাই সময় পেলেই হাতে একটি বই তুলে নিন। এক বনে ৩টি ষাঁড় ছিল, সাদা, লাল এবং কালো। তারা সারা দিন একসাথে চড়ে বেড়াত। একদিন একটি সিংহ লাল ও সাদা ষাঁড়কে ডেকে বলল, তোমরা যদি আমাকে কালো ষাঁড়টিকে খেতে বাধা না দাও, তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ষাঁড় দুটি স্বার্থপরের মতো সিংহের প্রস্তাবে রাজি হয়ে গেল। সিংহটি তখন নির্বিঘ্নে কালো ষাঁড়টিকে খেয়ে নিল। কিছুদিন পর সিংহ ফিরে এলো এবং সাদা ষাঁড়কে বলল, তুমি যদি আমাকে লাল ষাঁড়টিকে খেতে বাধা না দাও, তাহলে তোমার কোনো ক্ষতি করব না। সাদা ষাঁড়টি নিশ্চুপ দাঁড়িয়ে থাকল যখন তার দ্বিতীয় সঙ্গীকে খাওয়া হচ্ছিল। এর কিছুদিন পর সিংহ যখন আবার ফিরে এলো, সাদা ষাঁড়টি তখন সঙ্গীবিহীন, একা। তাই সিংহ তাকে বিনা প্রতিরোধে খেয়ে ফেলল। নিজের ভুল বুঝতে পেরে সাদা ষাঁড়টি তখন আপন মনে বলল, আমাকে তো সেদিনই মেরে ফেলা হয়েছে যখন কালো ষাঁড়টিকে খাওয়া হয়েছিল। শিক্ষা: বন্ধুর বিপদে পাশে না দাঁড়ালে আপনিও বাঁচতে পারবেন না, আপনার পরিণতি হবে আরও ভয়াবহ। তো জানি না আপনি আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন না ইউটিউবে। আপনাদের বলতে চাই, আমার পেজ এবং চ্যানেল দুটোই নতুন। সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার পেজটি ফলো করুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।